হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিকে প্র্যাকটিস করছিলাম, তো আমাদের ইতিহাসের এর আগে 3টা চ্যাপ্টার হয়েছে। আজকে আমরা করব চ্যাপ্টার 4, ধর্মীয় আন্দোলন। তার মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আরও কয়েকটা কোশ্চেন এক্সট্রা রয়েছে, যেমন চারবাক, তারপরে আজীবক ধর্ম ইত্যাদি। ঠিক আছে, তো চলো আমরা আজকের প্রথম কোশ্চেন করি। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 523 খ্রিস্টপূর্বাব্দে, 563 খ্রিস্টপূর্বাব্দে, 623, 602। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে যে গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি। বৌদ্ধদের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? তো বৌদ্ধদের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটা পালি ভাষায় লেখা। আচ্ছা, ত্রিপিটক মানে বুঝতে পারছো তোমরা, এখানে 3টি পিটক। আর অনেক সময় পরীক্ষায় আসে যে পিটক শব্দের অর্থ কী। তো পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি, অর্থাৎ ত্রিপিটক মানে হচ্ছে 3টি ঝুড়ি। ঠিক আছে, তো এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে পালি, অপশন বি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মগ্রন্থ বা ত্রিপিটকের অন্তর্ভুক্ত নয়? তো প্রথমে আমাদের জানতে হবে যে 3টে পিটক কী কী। 3টে পিটক হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে দীপবংশটা ত্রিপিটকের অন্তর্গত নয়। নিম্নলিখিত কোনটি ত্রিপিটকের অংশ নয়? একই কোশ্চিন কিন্তু অপশানগুলো আলাদা। তো এখানে অ্যান্সার হবে তাহলে জাতক। আচ্ছা, জাতকটা কি? জাতক হচ্ছে গল্প, মানে বৌদ্ধ ধর্মেরই একটা গ্রন্থ, যেটা গৌতম বুদ্ধের জন্মের আগের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এই জাতকে লেখা রয়েছে। ঠিক আছে, গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম হচ্ছে রাহুল। গৌতম বুদ্ধের জন্ম 564 খ্রিস্টপূর্ব, কিন্তু আমরা যেটা পড়লাম 563। ঠিক আছে, এটা 64 লেখা রয়েছে। তো অনেক সময় অপশানে কিন্তু 64 থাকে, এটা ভুল না কিন্তু, আনুমানিক হচ্ছে। ঠিক আছে, 563 বা 64, তো 63টাই মনে রাখবে, বেশি 64টা না করলে হবে। তো কোথায় হয়েছিল? লুম্বিনী, নেপালে। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 483 বা 400 অব্দে। ঠিক আছে, এটাও আনুমানিক। আর বয়স ছিল 80 বছর বয়সে, আর জায়গাটা ছিল কুশীনগর। বৌদ্ধ ধর্মের মূল উপদেশসমূহ কোথায় সংকলিত আছে? তো বৌদ্ধ ধর্মের মূল উপদেশসমূহ এখানে রয়েছে কি? জাতক, শতপথ, উপনিষদ, ধম্মপদ। তো এখানে অ্যান্সার হবে আমাদের ধম্মপদ। ঠিক আছে, কারণ শতপথ এটা ব্রাহ্মণের নাম, শতপথ ব্রাহ্মণ। উপনিষদ এটা হিন্দু ধর্মগ্রন্থ। ঠিক আছে, তাহলে জাতক এটা তো বৌদ্ধদের ধর্মগ্রন্থ, কিন্তু আমরা এটা কি দেখলাম? এটা গৌতম বুদ্ধের জন্মের আগের ঘটনাগুলো লেখা রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে ধম্মপদ। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো অষ্টাঙ্গিক মার্গ এটা বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, যার আরেকটা নাম হচ্ছে সিদ্ধার্থ। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভদেব। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, জাস্ট এক্সট্রা ইনফরমেশন হিসাবে। সিংহলি ঐতিহ্য অনুযায়ী গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কবে সংঘটিত হয়েছিল? তো মহাপরিনির্বাণ এটা সংঘটিত হয়েছিল 543 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, অপশন সি। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন বা জ্ঞান প্রাপ্তি করেছিলেন? তো বা বোধি লাভ করেছিলেন। অনেক সময় কোশ্চিনে এরকম শব্দগুলো থাকে, বোধি লাভ, নির্বাণ লাভ, জ্ঞান লাভ। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে বোধগয়ায়, অপশন ডি। আচ্ছা, এখানে 4টা জায়গার নাম রয়েছে, 4টা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট জায়গা এখানে রয়েছে। যে লুম্বিনী এটা বৌদ্ধ ধর্ম, মানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। সারনাথ এখানে প্রথম ধর্ম প্রচার করেছিলেন। কুশীনগরের মৃত্যু এবং জ্ঞান লাভ হচ্ছে বোধগয়া। ঠিক আছে, 4টা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় প্রদান করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে সারনাথে। গৌতম বুদ্ধের প্রথম ধর্মোপদেশকে কী বলা হয়? ধর্মচক্র প্রবর্তন বলা হয়। ঠিক আছে, অপশন বি।
বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের মূল কারণ কি? তো বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের মূল কারণ হচ্ছে এখানে তৃষ্ণা। অপশন সি হচ্ছে অ্যান্সার। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, 4টা বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথমটা হয়েছিল রাজগৃহে। এটা ট্রিক্স রয়েছে মনে রাখার জন্য, জায়গাগুলোর নাম রাজার বন পাটলি খেতে কাশ্মীর গেল। ঠিক আছে, এই গল্পটা মানে এই লাইনটা মনে রাখবে, রাজার বোন পাটলি খেতে কাশ্মীর গেল। তো রাজা থেকে রাজগৃহ, মানে প্রথমটা রাজগৃহ, দ্বিতীয়টা বৈশালী, এটা বন্যা থেকে বউ করে দাও, রাজার বউ পাটলি খেতে কাশ্মীর গেল, বউ থেকে বৈশালী, আর পাটলি থেকে পাটলিপুত্র, কাশ্মীর থেকে কাশ্মীর। ঠিক আছে, নিচের মধ্যে কে প্রথম বৌদ্ধ সঙ্গীতি সভাপতিত্ব করেছিলেন? তো প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে মহাকাশ্যপ সভাপতিত্ব করেছিলেন। অশোকের রুম্মিণীদেই স্তম্ভটি বুদ্ধের কোন ঘটনাকে স্মরণ করে নির্মিত হয়েছিল? তো অশোকের রুম্মিণীদেই স্তম্ভটি বুদ্ধর জন্মকে স্মরণ করে নির্মিত হয়েছিল। বৌদ্ধ ধর্মে কোন গ্রন্থসমূহে বুদ্ধের নিজস্ব বাণী সংরক্ষিত আছে বলে মনে করা হয়? তো সুত্ত পিটকে নিজস্ব বাণী সংরক্ষিত আছে বলে মনে করা হয়। বুদ্ধের জীবনের নিম্নলিখিত কোন ঘটনাটি পূর্ণিমার দিনে ঘটেনি? মানে বেশিরভাগ ঘটনা কিন্তু, যেমন জন্ম পূর্ণিমার দিনে ঘটেছে, তারপরে মহাপরিনির্বাণ বা মৃত্যু এটাও কিন্তু পূর্ণিমার দিনে ঘটেছে, বোধিলাভ এটাও পূর্ণিমার দিনে ঘটেছে, কিন্তু গৃহত্যাগটা, এটা মহাভিনিষ্ক্রমণ যেটাকে বলা হয়, এটা কিন্তু পূর্ণিমার দিনে ঘটেনি। ঠিক আছে, যে সম্প্রদায়টি পরে জৈন নামে পরিচিত হয় তার প্রাচীন নাম কী ছিল? তো পরে জৈন নামে পরিচিত হয় তার প্রাচীন নাম হচ্ছে নির্গ্রন্থ। প্রাচীন ভারতে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? তো প্রাচীন ভারতে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। শেষ তীর্থঙ্করের নাম কি? শেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর, অর্থাৎ 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, জৈন ধর্মীয় গ্রন্থগুলির ভাষা কী ছিল? তো জৈন ধর্মের যে গ্রন্থ সেগুলো হচ্ছে প্রাকৃত ভাষা। ঠিক আছে, আর বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলো পালি ভাষায়। দুটো কনফিউজ হবে না, অনেক সময় অপশানে দিবে দুটোই, কিন্তু এখানেও যেমন দেওয়া আছে। তো পালিটা হচ্ছে কি বৌদ্ধ, আর প্রাকৃত হচ্ছে জৈন। ঠিক আছে, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? তো আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে গোশালা মক্খলিপুত্ত। অপশান বি। চারবাক কিসের নাম? এটা একটি ধর্মীয় দর্শন বা চিন্তাধারা। ঠিক আছে, তো অপশান এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টারগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ।